ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ খেলতে পারে, আমি নিজেও চমকে গেছি। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে বাংলাদেশ 4 নম্বরে আছে, বাংলাদেশ গত সাইকেলও 4 নম্বরে ছিল, লাস্টে গিয়ে 7 নম্বরে থেকে শেষ করেছে। আমরা প্রথম দুইটা সাইকেলে 9 দলে 9 নম্বরে, 9 দলে 9 নম্বরে, লাস্ট সাইকেলটাতে আমরা 9 দলে 7 নম্বরে থেকে শেষ করেছি, এবং সেই সাইকেলটাতে একটা সময় আমরা 4 নম্বরে ছিলাম, ফাইনালি সাথে গিয়েছি। এইবারও আমরা 4 নম্বরে ছিলাম, অস্ট্রেলিয়াকে হারানোর পরও আমরা 4 নম্বরেই আছি। এবং আমি সারপ্রাইজিংলি যেই দিন অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ ম্যাচ জিতে যাবে, মানে তার আগের দিন আমি যখন কন্টেন্ট করছিলাম, তখন আমি ওই যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কথাটা বলতে বলছেন যে টপ 2টা টিম তো ওয়ার্ল্ড কাপ ফাইনাল চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে। সো বাংলাদেশ আসলে এই টেস্ট জিতলেও ফাইনাল টাইনাল খেলতে পারবে না, খালি এত এক্সপেক্ট করেন না, পাবলিকরে বললাম, মানে দর্শকদের ইন্টারেক্ট যাদের সঙ্গে করছি। আমি জেতার পরে হিসাব নিকাশ করে দেখলাম যে না, আমাদের ফাইনাল খেলার চান্স আছে, রিয়েলিস্টিক চান্স আছে। সেই ইলেকট্রিক চান্সটা কি, আমাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন আর 7টা ম্যাচ বাকি রয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে একটা, সাউথ আফ্রিকার সঙ্গে 2টা, এই 3টা অ্যাওয়েতে, আর হোমে আমাদের ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, 2-2 4টা ম্যাচ। এই 7টা ম্যাচের মধ্যে বাংলাদেশ 4টা ম্যাচ জিতলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার এভরি পসিবিলিটিজ আছে, গিভেন যে 60%কে আমি একটা নাম্বার ধরেছি, যে 60% পয়েন্ট অ্যাচিভমেন্ট যদি হয় তাহলে ফাইনাল খেলবে। কেননা গত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালগুলোতে ওই 60%টাকে ধরেই, বা এখনো যে দলগুলো হিসাব করে ওইটাকে ধরে হিসাব করে। এখন নেক্সট 7টা টেস্ট ম্যাচের মধ্যে বাংলাদেশ 4টা টেস্ট ম্যাচ জিততে পারে না? অবশ্যই পারে। ওয়েস্ট ইন্ডিজ আমি তো মনে করি পারে। আমি তো মনে করি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 2টা ম্যাচ বাংলাদেশের সার্টেনলি জেতা উচিত, এবং সেই 2টা জেতা উচিত যদি আমি ধরি, তাহলে বাকি 5 ম্যাচের মধ্যে আর 2টা ম্যাচ বাংলাদেশের জেতা উচিত। ইংল্যান্ডকে একটা যদি ধরি তাও 5 ম্যাচের মধ্যে ধরেন আরে 2টা জেতা উচিত, আমি যদি এইভাবে যদি চলি, সম্ভব।